নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2019 সালে অগস্ট মাসে যখন ভারতীয় সংসদ 370 এবং 35-এর ধারা জম্মু কাশ্মীর থেকে বিলোপ করল, তখন সংসদে একেবারে দারুণ বিতর্ক হয়েছিল, টান টান উত্তেজনা। অমিত শাহ বলেছিলেন যে আজ না হয় কাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আমরা আমাদের দিকে নিয়ে নেব, কারণ ওটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। হানাদার বাহিনী জোর করে 48 সালে সেটা দখল করে রেখেছিল। তারা বেআইনি দখলদার। পণ্ডিত নেহরুর ভুল নীতির জন্য কাশ্মীরের অঙ্গহানি হয়েছে। সেই কাশ্মীরকে আমরা আবার, মানে ওই আজাদ কাশ্মীরকে আমরা আবার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত করব, আজ না হয় কাল। অনেকে বলেছিলেন যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে বজ্র নির্ঘোষ, এটা শূন্য কুম্ভের ঝংকার ছাড়া কিছু নয়। এগুলো দেশের মানুষের কাছে বলতে হয় জাতীয়তাবাদের আবেগ উস্কে দেওয়ার জন্য। এত কি সহজ পাক অধিকৃত কাশ্মীরকে ভারত আবার নিজের দিকে নিয়ে নেবে? আচ্ছা, আপনারা কেউ কখনো ভাবতে পেরেছিলেন যে কাশ্মীর থেকে 370 দ্বারা 35-এ বিলোপ হবে? হলো তো। আপনারা কি কেউ ভাবতে পেরেছিলেন যে শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা এটা সত্যি হবে? ভাবতে তো পারেননি। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আজ না হয় কাল আজাদ কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে এবং সেখানকার মানুষই চাইবেন ভারতের অন্তর্ভুক্ত হতে। এই আশাবাদের পিছনে কি কি কারণ, সেগুলোই আমি 1, 2, 3 করে বলবো আপনাদের। দেখুন, সমস্ত পাকিস্তান জুড়ে এখন ইনফ্লেশন রাইট চলছে। আজাদ কাশ্মীরও তার ব্যতিক্রম নয়। কয়েক মাস আগে আজাদ কাশ্মীরে কিছু ট্রেডার, সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থার মানুষ রাস্তায় নেমে ইসলামাবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কেন? না, তারা তখন পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেননি, অটোনমি ওসব আছে গুলো নিয়ে বলছি, ওসব চায়নি। তারা চেয়েছিলেন যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসুক, 1। 2, আজাদ কাশ্মীরের ব্যুরোক্র্যাট পলিটিশিয়ানরা অত্যন্ত ল্যাভিশ লাইফস্টাইল লিড করেন, অনেক সুযোগ সুবিধা পায়, প্রাপ্যের অতিরিক্ত সেগুলো কেড়ে নেওয়া হোক। 3, ওখানে হাইড্রোল পাওয়ার উৎপন্ন হয় এবং সেই হাইড্রোল পাওয়ার পাকিস্তানের সব জায়গায় যায়, কিন্তু আজাদ কাশ্মীরের মানুষের অভিযোগ তারা যে হারে বিদ্যুৎ কেনেন প্রতি ইউনিটে, পাকিস্তানের অন্য অংশের মানুষও সেই হারে বিদ্যুৎ কেনেন, কিন্তু তারা তো বিদ্যুৎ উৎপাদন করছেন। তাদের দাবি উৎপাদন করার যা খরচ সেটুকুই তাদের কাছ থেকে নেওয়া হোক, কোনো আলাদা কর টর নয়। দেখুন, আজাদ কাশ্মীরে 4.5 মিলিয়ন মতো লোক থাকে, 44-45 লক্ষ। তারপরে 100% মুসলমান, 1000-5 খ্রিস্টান আছে, কিছু আহমেদি আছে। আবার গিলগিট বাল্টিস্তানে ওই 16-17 লক্ষ মানুষ থাকেন, সেটা পুরোপুরি মুসলমান। গিলগিট বাল্টিস্তান ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানের সেটা দিয়ে পরিচালিত হয়, যেটা আমাদের লাদাখের কন্টিগুয়াস, ওটা ইউনিয়ন টেরিটরি লাদাখের অন্তর্গত। আবার পাকিস্তানে অকুপাইড কাশ্মীরে একটা সরকার আছে, তার প্রধানমন্ত্রী আছে, তার রাষ্ট্রপতি আছে। পাকিস্তানের দ্বিচারিতা দেখুন, যে তারা দখল করে আছে, কিন্তু তাও তারা বলে যে ওটা আজাদ কাশ্মীর, পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তো
যখন আজাদ কাশ্মীরের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখালো, তখন শাহবাজ শরীফের সরকার 23,000 পাকিস্তানি রুপি সেখানে দিল। পাকিস্তানের ইনফ্লেশন কত জানেন? 38%। পাকিস্তানের $1 মানে 275 পাকিস্তানি টাকা। 38% ইনফ্লেশন। আমাদের এখানে 5 হলেই আমরা বলি যে আমাদের সাংঘাতিক অবস্থা, জিনিসপত্রের অগ্নিমূল্য। আর যেখানে পাকিস্তানের ইনফ্লেশন হচ্ছে 38%, সেখানে ইনফ্লেশন রাইট। তো একদিকে ইনফ্লেশন রাইট, একদিকে আজাদ কাশ্মীরের প্রতি ইসলামাবাদের বৈষম্যমূলক আচরণ। আজাদ কাশ্মীরের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি পরিচালিত হয় ইসলামাবাদ থেকে গ্র্যান্ট পেলে। সরকারি কর্মীদের বেতন ভাতা, বেতন বৃদ্ধি পুরোটাই নির্ভর করে ইসলামাবাদের অর্থ সাহায্যের উপর। কিন্তু এমন সংকটে পাকিস্তান ভুগছে যে আজাদ কাশ্মীরকে আর টাকা দিতে পারছে না। পাকিস্তান তার জন্মলগ্ন থেকে 2 ডজন বার IMF এর থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। তারা IMF অ্যাডিক্ট। সেই জন্য গিলগিট বাল্টিস্তান, আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ বলছেন যে নরেন্দ্র মোদী এসে আমাদের উদ্ধার করুন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কার্গিলের রাস্তাটা খুলে দেওয়া হোক, আমরা চলে যাব। কারণ যে নিদারুণ বৈষম্যের মধ্যে তাদের থাকতে হয় আজাদ কাশ্মীরের মানুষের, সেটা তারা সহ্য করার জায়গায় আর নেই। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে ভেঙে পড়া আইন শৃঙ্খলা। আচ্ছা, যখন মানুষ রাস্তায় প্রতিবাদ করতে নেমেছেন তখন তো পুলিশ দিয়ে সেই প্রতিবাদকে থামানো যায়, কিন্তু পাক রেঞ্জাররা গুলি চালায় কেন? এটা বড় প্রশ্ন। আজাদ কাশ্মীর পাকিস্তান বলে ওটা আমাদের দেশের অংশ নয়, কিন্তু যে প্রভিশনাল কনস্টিটিউশন আছে তাতে বলা হয়েছে যে আজাদ কাশ্মীরের কেউ এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না, মানে কোনো সংস্থা, কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ, যেটা আজাদ কাশ্মীরের পাকিস্তানের অন্তর্ভুক্তির পথে অন্তরায় তৈরি হয়। আবার বলছে ওটা আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরের ভাগ্য কি হবে সেটা সেখানকার মানুষ ঠিক করবে, গণভোটের মাধ্যমে হবে। ভারত ও পাকিস্তান নাকি তার ইন্ডিপেন্ডেন্ট থাকবে। প্রথমে পাকিস্তান বলতো যে ইউনাইটেড নেশনে ঠিক হবে, কিন্তু সিমলা এগ্রিমেন্ট চুক্তির পর ঠিক হয়েছে ভারত এই কাশ্মীরের বিষয়টা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, সেখানে ইউনাইটেড নেশনের কোনো ভূমিকা নেই। এখন আজাদ কাশ্মীর পাকিস্তান কিভাবে চালায়? একটা মন্ত্রী আছে, একটা কাশ্মীর কাউন্সিল আছে, তাতে মোট বোধহয় 20 জন আছেন আজাদ কাশ্মীরের প্রতিনিধি, তাদের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, কিন্তু দ্যাট কমিটি ইজ হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এই হচ্ছে আজাদ কাশ্মীরের অবস্থা। গিলগিট বাল্টিস্তানের অবস্থা আরো খারাপ। সেখানে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি বিরোধী বিক্ষোভে ফুঁসছে মানুষ, এবং সরাসরি টিভি ক্যামেরার সামনে তারা বলছে যে আমরা পাচ্ছি না, আমরা ভারতের সঙ্গে মিশে যাব। কার্গিল রোড খুলে দেওয়ার দাবি উঠছে। দেখুন, পাকিস্তান না 85 সালের পর থেকে তাদের এই অবনতি। যখন তারা আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর সঙ্গে লড়াই করলো, সোভিয়েত উঠে গেল। যেহেতু পাকিস্তানের মাটি আফগানিস্তানে টাচ করছে, আমেরিকা পাকিস্তানকে প্রচুর সাহায্য দিত, র্যাম্প্যান্ট করাপশন ডেভেলপমেন্টও হয়েছে। কিন্তু তারপর থেকেই পাকিস্তান কার্যত টেররিস্টদের ব্রিডিং গ্রাউন্ড হয়ে যায়। তাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে এবং রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে। ভারত অন্য পথে চলল, তাই আছে দুনিয়ার 5ম বৃহত্তম অর্থনীতি। আর পাকিস্তান সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিল। সেই জন্য একসময়
তারা ধূসর তালিকায় চলে গেছিল ওই যে টাস্ক ফোর্সে। তাই বললাম না, তাদের সন্ত্রাস, তাদের এক্সপোর্ট ডিটারমাইন হয় তাদের সন্ত্রাস দিয়ে, আর তাদের জিডিপি ডিটারমাইন হয় মৌলবাদ দিয়ে। এবং পাকিস্তানের বৃদ্ধি এখন ঋণাত্মক, ফেল স্টেট। 71-এ বাংলাদেশ চলে গেছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে। আজ যদি আজাদ কাশ্মীর, যদিও পাকিস্তান বলে ওটা আমাদের অংশ নয়, ওটা আজাদ, যদি আজাদ কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে ভারতে অন্তর্ভুক্ত হয়, তখন পাকিস্তানের হাতে পেন্সিল ছাড়া আর কিছু থাকবে না। যেরকম পাকিস্তানের অবস্থা, যেরকম ইনফ্লেশন রাইট চলছে, যেরকম করুণ অর্থনৈতিক পরিস্থিতি, চাকরি বাকরি বন্ধ করে দিচ্ছে সরকার, পেট্রোল ডিজেলের কি সাংঘাতিক দাম। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আজাদ কাশ্মীর, গিলগিট বাল্টিস্তানের মানুষও, তাদের রিয়েলাইজেশন হচ্ছে, যত দিন যাবে তারা বুঝবেন যে পাকিস্তানের বকলমে এই শাসন তাদের জীবন দুর্বিষহ করে তুলছে। তারা হয়তো ভারতের অন্তর্ভুক্তির জন্য নিজেরা প্রস্তুতি নেবেন। এবং আমরা তো পরিষ্কার বলি যে ওই আজাদ কাশ্মীর যেটা আছে সেটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ওটা ভারতবর্ষ। হানাদাররা জোর করে ওটাকে দখল করে রেখেছে। আমরা 48 সালেই ওই জায়গাটা হানাদার মুক্ত করতে পারতাম, অজ্ঞাত কারণে পণ্ডিতজি সেনাবাহিনীকে সেই অনুমতি দেননি। পণ্ডিতজির ভুলের মাসুল 75 বছর পরেও আমাদের দিতে হচ্ছে। তাই যেটা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, কোনো কারণে সেটা কিছু উগ্রবাদীদের দখলে ছিল, সেটা তো ভারতের সঙ্গে আজ না হয় কাল যুক্ত হবে। অখণ্ড ভারতের স্বপ্ন তো আমরা দেখছি, এই স্বপ্ন আমাদের পূরণ হবে আজ না হয় কাল। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অখণ্ড ভারতের কথা বলেন, আমার দৃঢ় বিশ্বাস আজ না হয় কাল সেই স্বপ্ন আমাদের সফল হবে। দীপাবলির এই পূর্ণ রজনীতে মা কালীর কাছেও আমাদের এই প্রার্থনা, অখণ্ড ভারতের স্বপ্ন যেন আমাদের পূরণ হয়।